নমস্কার, আমি সিভিল ইঞ্জিনিয়ার সৌরভ। আজকে আমি আলোচনা করব দোতলা ঘর বানাতে হলে কিভাবে ফাউন্ডেশন করতে হয় এবং ফাউন্ডেশনে কি রড ইউজ করতে হয়, মানে হচ্ছে স্টিল ইউজ করতে হয়, সেই সম্বন্ধে আজকে এই ভিডিওয়ে আলোচনা করব। আর আপনাকে একটা ছোট অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেলকে প্রেস করুন। কেন কি এইভাবেই আমি বাড়ির সম্বন্ধে কিভাবে বাড়ি বানাতে হয় সেই সম্বন্ধে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। চলুন আপনাদেরকে সাইডে নিয়ে চলি, সেখানেই ডিটেলে কিভাবে করতে হবে সেটি আলোচনা করব। দোতলা বাড়ি বানাতে হলে কিভাবে ফাউন্ডেশনের কাজ করতে হয় সেই সম্বন্ধে আজকে এই ভিডিওয় আলোচনা করব। আপনি এই ভিডিও দেখার পরে সহজেই দোতলা বাড়ির ফাউন্ডেশন তৈরি করতে পারবেন, বা আপনার বাড়ি তৈরি করতে হলে কিভাবে করতে হবে সেই সম্বন্ধে আপনি জানতে পারবেন। তো চলুন, দেখতে পাচ্ছেন এখানে কলামের কাজ চলছে, কিন্তু কলামের কাজ করার আগে আপনাকে পিসিসি করতে হবে, এবং পিসিসি করার জন্য আপনাকে কত থিকনেস দিতে হয়। পিসিসি করতে হলে আপনাকে 4 ইঞ্চি থিকনেস দিতে হয়, এবং পিসিসি করার পরেই ফাউন্ডেশনের ফুটিংয়ের কাজ করতে হয়। দেখুন, পিসিসি করার পরেই ফাউন্ডেশনের কাজ হচ্ছে। এবার ফাউন্ডেশনে ফুটিং মেশ জালি কত দিতে হবে? এই দেখুন সাইডে মেশ জালি দেওয়া হয়েছে, একে বলা হয় মেশ জালি, বা মিস্ত্রিদের ভাষায় জালি বলা হয়। জালি কত দেওয়া হয়? আপনি 10 mm রডে জালি করতে পারেন, বা 12 mm রড ব্যবহার করতে পারেন। আপনার সামর্থ্য মতো 10 mm বা 12 mm এর স্টিল ব্যবহার করে আপনি ফুটিং বা মেশ জালি তৈরি করতে পারবেন। এবং এই জালি তৈরি করতে হলে কত তার ডিস্টেন্স রাখা প্রয়োজন, মানে একটা স্টিল থেকে আরেকটা স্টিলের ডিস্টেন্স কত হওয়া প্রয়োজন? আপনাকে 6 ইঞ্চি দিতে হবে। 6 ইঞ্চি ছাড়া একটা স্টিল থেকে আরেকটা স্টিলকে বাঁধতে হবে। এভাবেই মেশ জালিকে আপনাকে বানাতে হবে, এবং মেশ জালি করার পরেই তার উপরে আপনাকে কলামের রডকে বা কলামের স্টিলকে বসাতে হয়। এবং কলামের স্টিলকে বসাতে হলে আপনাকে এই গর্ত যে কলা আছে তার মিডিল পয়েন্ট থেকে আপনাকে কলামের রডকে আপনাকে বসাতে হয়। এবং কলামের রড দেখছো মিস্ত্রি ভাই কিভাবে কলামকে ওই প্রপার এই সেন্টার পয়েন্টে বসিয়ে কলামের রেনফোর্সমেন্টটাকে ঠিকভাবে বসাচ্ছে। এইভাবেই সাইডে কাজ করতে হলে এইভাবেই আপনাকে কাজ করার দরকার। এবং কলাম করতে হলে কলামে কত রড দেওয়া প্রয়োজন? দোতলা ঘর বানাতে হলে আপনাকে 16 mm এর রড 4টে বা 12 mm এর রড 6টে ইউজ করতে হবে। এবং দোতলা ঘর বানাতে হলে 10 বাই 10 সাইজের, মানে হচ্ছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলাম করলেই আপনার সহজেই দোতলা বাড়ি বানাতে পারবেন। এইভাবে আপনাকে যখনই বাড়ি বানাবেন তখন 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলাম করতে হবে, এবং তার মধ্যে 4টে 16 বা 6টা 12 mm এর স্টিল ব্যবহার করে দোতলা বাড়ি বানানোর জন্য কলামকে রেডি করতে হবে। আর কলাম রেডি করার সময় দেখতে পাচ্ছ সাইডে কলামের মধ্যে রিং বাঁধা হয়েছে, একে বলা হয় টাই রিং। এবার রিং বাঁধতে হলে কত রডের রিং বানাতে হয়? 8 mm রড দিয়ে আপনাকে রিং বানাতে হবে। আর রিংগুলোকে কত ডিস্টেন্সে বাঁধতে হয়? এখানেও 6 ইঞ্চি ডিস্টেন্সে রিংগুলোকে বাঁধতে হবে, মানে একটা রিং থেকে আরেকটা রিংয়ের যে দূরত্ব 6 ইঞ্চি হওয়া প্রয়োজন। এইভাবেই কলামের রিং বাঁধতে হয়, ঠিক আছে? এভাবে যখনই দোতলা বাড়ি বানাবেন তখনই এইভাবে প্রপার প্রসেস ফলো করে আপনাকে ফাউন্ডেশনে কাজ করতে হবে। এই ভিডিও দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে দোতলা ঘর বানাতে হলে ফাউন্ডেশনকে তৈরি করতে হয়। এইভাবে আপনি যদি আরও ভিডিও দেখতে চান তাহলে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং লাইক বটনে প্রেস করুন, ঠিক আছে? থ্যাংক ইউ এই ভিডিও দেখার জন্য।